এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। এগুলো কি করে? রক্তের মধ্যে ঢুকে রক্তের নালীগুলোকে আস্তে 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 জ্যাম করে দেয় এবং রক্ত ঠিকভাবে কাজ করতে পারে না। রক্ত হচ্ছে জ্যামের মধ্যে পড়ে যায়। রক্ত যদি জ্যাম লাগে, রক্ত যদি ঠিকভাবে কাজ না করে, তখন দেখা যায় আমাদের শরীরে রোগ জীবাণু বাঁধে। এবং এই জন্য ইসলামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসাধারণ একটা হচ্ছে রক্ত পরিষ্কারের জন্য হিজামা করবেন। আমার ছোট ভাই নোবেল এটা নিয়ে খুব ভালো করে বলে, হিজামা যদি করেন গেম চেঞ্জিং হবে। আগেকার দিনে আমরা কি করতাম, দেখা যেত পথে ঘাটে জঙ্গলে শিকার করে খাইতাম, সারাদিন শিকারের পিছনে দৌড়াচ্ছি, যতক্ষণ খাবার পাইনি ততক্ষণ ব্রেন খুব শার্প। যখনই খাবার পাইলাম খাওয়ার পরে ঘুমায় পড়লাম। এই জন্য ছোট বাচ্চা গরিব থাক ধনী থাক, তাকে ক্ষুধাতে একটু রাখবেন। অনেকে খালি বারবার খায়, নো, তার ব্রেইনের সর্বোচ্চ বিকাশের জন্য তাকে ক্ষুধার্ত অবস্থায় একটু রাখবেন এবং ওই সময় তাকে পড়তে বলবেন। অনেকে আছে এই সময় দেখবেন পলিস্টার আছে না, পলিস্টারের কাপড় ব্যবহার করে না। পলিস্টারের কাপড়ের মধ্যে যে উপাদান থাকে, ওই সিনথেটিক উপাদানটা মেয়েদের হরমোনাল যে ব্যালেন্স সেটা নষ্ট করে দেয়। মেয়েদের পিসিওএইচ, মেয়েদের এই যে সন্তান জন্মদানের যে প্রক্রিয়া, এই প্রেগনেন্সি, এগুলোতে সমস্যা করে। আর ছেলেদের দেখা যায় টেস্টোস্টেরন যে হরমোন আছে সেটা কমতে থাকে। যারা স্টুডেন্ট আছেন সবসময় খেয়াল রাখবেন, খুব ভালো, যখনই পড়তে বসবেন তার আগে রুম মানে যেই জায়গায় বসবেন টোটাল জায়গাটা একদম চোখের সামনে থেকে সবকিছু সরাই ফেলবেন। এই কাজটা করলে আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি 35 থেকে 45% বেড়ে যাবে। তারপরে ডায়েরি নিলেন, কলম নিলেন, আর ওই যে বইটা নিলেন, নিয়ে একটু 1 মিনিট পড়ার টার্গেট করবেন। 1 মিনিট। অনেকে টার্গেট করে 8-10 ঘন্টা পড়বো, পড়া হবে না। ব্রেন কবে যে 8-10 ঘন্টা পরে পড়ি, একটু ফেসবুক থেকে ঘুরিয়ে আসতে গিয়ে শেষ। 1 মিনিট টার্গেট নিয়ে পড়বেন, গেম চেঞ্জিং হবে। আর যা পড়বেন মেইন পয়েন্টটা লিখবেন। আমরা যা কিছু খাই, যেখানে বোতল আছে, আমি কিন্তু এগুলো খাই না নর্মালি, দেখবেন আমার বোতলগুলো আলাদা। এইগুলোর মধ্যে আমি সেদিন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওইখানে প্রোগ্রামে ওনাকে বললাম, মহিউদ্দিন ভাই খেয়েছে, এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। এগুলো কি করে? রক্তের মধ্যে ঢুকে রক্তের নালীগুলোকে আস্তে 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 জ্যাম করে দেয় এবং রক্ত ঠিকভাবে কাজ করতে পারে না। রক্ত হচ্ছে জ্যামের মধ্যে পড়ে যায়। রক্ত যদি জ্যাম লাগে, রক্ত যদি ঠিকভাবে কাজ না করে, তখন দেখা যায় আমাদের শরীরে রোগ জীবাণু বাঁধে। এবং এই জন্য ইসলামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসাধারণ একটা হচ্ছে রক্ত পরিষ্কারের জন্য হিজামা করবেন। আমার ছোট ভাই নোবেল এটা নিয়ে খুব ভালো করে বলে, হিজামা যদি করেন গেম চেঞ্জিং হবে। এবং সব খাবারের মধ্যে এত প্লাস্টিক, বিজ্ঞানীরা দেখছে প্রতিদিন প্রায় 50,000 মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকতেছে। আস্তে আস্তে এটা আমাদের কোষগুলোর যে স্বাভাবিক গঠন ধ্বংস করতেছে এবং আমরা ক্যান্সার, আলসার, লিভারের সমস্যা, এই বড় বড় সমস্যার দিকে আগায় যাচ্ছি। সুগন্ধি ইসলামের খুব ভালো একটা জিনিস না? ইসলাম কত অসাধারণ। বিজ্ঞানীরা এখন দেখতেছে, কেউ যখন বডি স্প্রে, মানে এক কথা সে আতর মাখুক আর যাই মাখুক, সুগন্ধি যখন সে ব্যবহার করে, তার ব্রেইনের 2টা অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপোক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যায়। হইলে কি হবে? পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে, পড়া মনে থাকবে। আর একটা জিনিস বলে রাখি যেটা খুব ইম্পর্টেন্ট, যখন আপনি পড়বেন, যখন আপনি একটা নতুন জিনিস পড়বেন, তখন বাম হাতটা মুষ্টি করে পড়বেন। আর যখন রিভিশন দিবেন, রিভিশন মানেটা আর না, আর প্রথম বর্ণ, রাইট হ্যান্ড মানে আর না, ডান সাইডের যে রাইট হ্যান্ড, এইটা দিয়ে এইটা হাতটা চিপে ধরে পড়বেন। মানে নতুন জিনিস পড়ার সময় বাম হাতটা মুষ্টি করে ধরবেন। আর যখন পুরাতন জিনিস রিভিশন দিবেন, তখন ডান হাতটা মুষ্টি করে ধরবেন। কেন? ডান হাতটা মুষ্টি করে ধরলে ব্রেনের বাম সাইডটা, বাম হাতটা মুষ্টি করে ধরলে ব্রেনের ডান সাইডটা অ্যাক্টিভ হবে এবং পড়াটা তখন ঠিকভাবে যেখানে রিজার্ভ করার কথা সেখানে হবে। 1 মিনিটে কথা এখন সবগুলোর হিসাব যা যা আমরা বলছি এটা এখন ধরে ফেলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন ভিটামিনের মতো? ভিটামিন ডি। আচ্ছা, ভিটামিন ডি যদি ঠিকভাবে কাজ করে, আমাদের টেনশন বাড়বে না কমবে? কমবে। আচ্ছা, ব্রেইনের জন্য খুব ভালো পানি, আর হচ্ছে যখনই টেনশন হবে বুক ভরে শ্বাস নিব, ছাড়বো। একজন সেন্টারে যে আছে তার ব্রেন যদি সৎ হয়, তাহলে দেশের সব লোকের ব্রেন ভালো হবে না খারাপ হবে? ওই লোক যদি খারাপ হয়, সব খারাপ। তাহলে আমরা যদি দেশটাকে ভালো করতে চাই, সেন্টারে কি ভালো লোক রাখবো না খারাপ লোক? থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।